এখন আছি গড়িয়া মোড়ে। এই আমার বাদিকে দেখতে পাচ্ছেন কবি নজরুল মেট্রো স্টেশন, আর বাদিকে রাস্তাটা আপনার মহামায়াতলা হয়ে কামালগাছি রাজপুর সোনারপুরের দিকে যাচ্ছে। আর অপোজিটে যে রাস্তাটা সেটা আপনার গড়িয়াহাট গোল পার্ক সোজা গেলে নাকতলা টালিগঞ্জের দিকে যাচ্ছে। ঠিক এখান থেকে 900 মিটারে ডিস্টেন্সে আপনাদের আজকে বাড়ি দেখাবো 2 রুমের। এটা আপনার হচ্ছে গোস্বতলা বন্ধু মহল ক্লাব, এটা গড়িয়া এনএসসি বোস রোড থেকে 900 মিটার ডিস্টেন্সে। ঠিক এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাড়িটা বাড়িটা দেখাবো 1 কাঠা 10 শতক জমির ওপর। দাম হচ্ছে 28 lakhs, নেগোসিয়েবল। বাড়ির সামনে একটা বড় ক্লাব আছে, মিলন সংঘ ক্লাব। আর বিবেকানন্দ পার্কের খেলার মাঠ। পাড়াটার নাম বিবেকানন্দ পার্ক, বাড়িটার অ্যাড্রেস বিবেকানন্দ পার্ক। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেল আমি বাড়ির সামনে চলে এসেছি। বাড়িটা অ্যাসবেস্টর করা আছে। আপনারা এটা নিউলি রেনোভেট করতে পারেন, অথবা এখানেই আপনারা একটুখানি রেনোভেট করে নিয়েও থাকতে পারেন। এটা 3 তলা অবধি, আপনারা যদি রেনোভেট করেন 3 তলা অবধি স্যাংশন পাবেন। এটা 1 কাঠা 10 শতক জমি আছে ফিজিক্যালি। আর বাড়ির সামনে 10 ফুটের রাস্তা আছে। এটা আপনার বাড়ির সেফটির ট্যাঙ্ক করা আছে। আর বাড়িতে আপনার রিজার্ভার করা আছে। কর্পোরেশনের জলের লাইন নেওয়া আছে। এসসিবি ইলেকট্রিসিটি লাইন নেওয়া আছে। এখানে আমরা 24 ঘন্টা জল পেয়ে যাবেন। এখানে পাওয়ার কাট হয় না, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। বাড়িটার ওনারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বাউন্ডারি করতে পারিনি, কিন্তু মার্কিং করা আছে অবশ্যই। এই আম গাছ, লেবু গাছ সব ওনার জমির মধ্যেই পড়ছে। বাড়িটা সাউথ ওয়েস্টের দিকে ফেসিং করে আমি ঢুকলাম। ঢুকেই আপনারা একটা ডাইনিং স্পেস পাবেন। ডাইনিং স্পেসে মোটামুটি লম্বায় হচ্ছে 9.5 ফুট, চওড়ায় হচ্ছে 8 ফুট। ডাইনিং স্পেসে যে ফ্লোরিংটা আছে এটা নেট সিমেন্ট করা আছে। একটা সেপারেট কিচেন করা আছে। কিচেনটার সাইজ হচ্ছে 8 বাই 8.5। কিচেনে আপনার ইস্টের দিকে ফেসিং আছে। কিচেনে আপনারা অবশ্যই একটু মডার্নাইজেশনের জন্য ওয়াল টাইলস এগুলো বসাতে হবে। এমনি জলের লাইন নেওয়া হচ্ছে। এখানে কর্পোরেশনের গার্ডেন রিচের জল আপনারা পাবেন। পাম্প বসানো আছে। আর কিচেনের উপর একটা ব্ল্যাক স্টোন সেলফ করা আছে। কিচেনে আলাদা ডোর করা আছে। আর এই যে ডাইনিং স্পেসটা আছে এটা লম্বায় 9 আর চওড়ায় হচ্ছে 8 ফুট। এরপরে আপনাদের আমি টয়লেটটা দেখাচ্ছি। টয়লেটটার সাইজ হচ্ছে 8.5 ফুট বাই 7 ফুট। টয়লেটে আপনাদের জলের লাইন নেওয়া আছে। আপনারা জল পেয়ে যাবেন। আপনারা শাওয়ার পয়েন্ট করে নিতে হবে। আর একটু মডার্ন, এই নর্থ ওয়েস্ট ফেসিং এ আপনারা উইন্ডোটা পাবেন টয়লেটের। আমি এবার বেডরুমে ঢুকলাম। বেডরুমটা সাইজ হচ্ছে লম্বায় 15 আর চওড়ায় হচ্ছে 12.5। বেডরুমের আপনার পুরো ফ্ল্যাট বাড়িটাই হচ্ছে অ্যাসবেস্টার করা। আর এখানে আপনার ফ্লোরিংটা হচ্ছে নেট সিমেন্ট করা। বাড়িতে আপনার ফার্স্ট বেডরুমে আপনার 2টো উইন্ডো আছে। উইন্ডোটা ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং, সোজাটা সাউথের দিকে। রাইট হ্যান্ডেড উইন্ডোটা ওয়েস্টের দিকে আছে। আর ফ্লোরিং আপনারা ব্ল্যাক, ফ্লোরিং এ আপনারা নেট সিমেন্ট করা আছে। এর ঠিক পাশেই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম লম্বাই হচ্ছে 16, চওড়াই হচ্ছে 14.5। এখানেও আপনারা 3টে উইন্ডো পেয়ে যাবেন। একটা সাউথের দিকে উইন্ডো পেয়ে যাবেন, একটা ইস্টের দিকে উইন্ডো পেয়ে যাবেন। আর ইস্টের দিকে আপনারা 2টো উইন্ডো পেয়ে যাবেন। টোটাল 3টে উইন্ডো আছে সেকেন্ড বেডরুমে। আর সাইজ হচ্ছে লম্বায় 15 আর চওড়ায় হচ্ছে 12.5। সোজা বেডরুমটা আপনার উইন্ডোটা হচ্ছে সাউথের দিকে, লেফটের দিকে উইন্ডো দুটো হচ্ছে ইস্টের দিকে আছে। আর এই রুমটা সবচেয়ে বড় রুম। 2টো রুমের আলাদা আলাদা দরজা করা আছে, ডোর করা আছে। আর টোটাল বাড়িটা আপনাকে রেনোভেট করে নিতে হবে। আপনারা যদি রেনোভেট করে 3 তলা অব্দি স্যাংশন পেয়ে যাবেন। কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, বাঁশদ্রানী থানার আন্ডারে। এখন স্যাংশন খুব সহজে দেওয়া হচ্ছে, খুব মিনিমাম রেট ফিস দিয়ে কর্পোরেশন থেকে স্যাংশন পেয়ে যাচ্ছেন। আর জমির আমি মার্কিংটা বলে দিচ্ছি। এই সুপারি গাছ, আম গাছ এগুলো সব জমির ভেতরে। দেখুন একটা ভাঙা পাঁচিল আছে, ওই পাঁচিল থেকে সোজাসুজি জমির মার্কিংটা আছে। টোটাল জমি ফিজিক্যালি আছে 1 কাঠা 10 শতক জমি। বাড়ির সঙ্গে 10 ফুটের রাস্তা আছে। এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে 111 নম্বর ওয়ার্ড। আপনারা আরামসে একটা গ্যারেজ দিয়ে 2 তলা 3 তলা অব্দি আপনারা বাড়ি করে নিতে পারবেন। আর এখানে নতুন বাড়ি, নতুন ফ্ল্যাটের রেট 4,500 টাকা করে স্কোয়ার ফিট। খুব সুন্দর এরিয়া।